আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 105 নম্বর পৃষ্ঠা থেকে। আমরা জলাশয় নদীর গল্প পড়ব আজকে। জলাশয় নদীতে এবং এর তীর ঘেঁষে কি ধরনের জীবের দেখা মিলে। এরপরে হলো জলাশয় নদী এবং এর আশেপাশের পরিবেশ সময়ের সঙ্গে কি ধরনের পরিবর্তন ঘটেছে। চলো শুরু করি। এখানে অনেক বেশি লেখা দেওয়া রয়েছে, তোমরা চাইলে একটু কম করে লিখতে পারো। এগুলো আমি আলাদা আলাদা করে অনেকগুলো দিয়েছি। মেঘনা নদীর গল্প, পদ্মা নদীর গল্প, এভাবে জলাশয় বা নদীর গল্পের মধ্যে আমি অনেকগুলো দিয়েছি। তোমরা চাইলে ছোট যেটা মনে হয় তোমরা ওইটা লিখে নিতে পারো। নদী ও জলাশয়। নদী জলাশয়ের তীর ঘেঁষে যেসব উদ্ভিদ ও প্রাণী দেখা যায়। দেখো, মেঘনা নদীর গল্প। সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সীমান্তে মারকলিতে এই দুই নদী এক হয়ে কালনী নামে কিছু দূর অগ্রসর হয়ে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে ঠাকুরদিয়া নামক গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের কাছে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। তারপর আরও দক্ষিণ দিকে অগ্রসর হয়ে চাঁদপুরের কাছে পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য 156 কিলোমিটার, গড় প্রস্থ 3400 মিলিমিটার, গড় প্রস্থ 3400 মিটার এবং নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এরপর দেখো এখানে পদ্মা নদীর গল্প। পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য 341 কিলোমিটার, গড় প্রস্থ 10 কিলোমিটার। নদীটির প্রকৃতি হল সর্পিল আকার। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর দেখো এখানে যমুনা নদীর গল্প রয়েছে, এটি তোমরা পড়ে নিবে। তোমরা চাইলে পুরো ওই দুইটা না লিখে এটাও ছোট আছে লিখে নিতে পারো। তোমরা যদি জলাশয় সম্পর্কে লিখতে চাও, জলাশয় সম্পর্কে এখানে রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় জলাশয় কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলার 54,000 একর কৃষি জমি ডুবে যায় এবং এই হ্রদের সৃষ্টি হয়। এটি তোমরা চাইলে পড়ে নিতে পারো। এখান থেকে তোমরা একটি নদীর গল্প এবং একটি জলাশয়ের গল্প ছোট করে লিখে নিবে তোমাদের বইয়ে। এরপরের প্রশ্ন দেখো, জলাশয় নদীতে এবং এর তীর ঘেঁষে কি ধরনের জীবের দেখা মেলে? উদ্ভিদ, ফর্ন, টেকিশাল, কাশবন, ঘাস, ছন, কেওড়া গাছ, সুন্দরী গাছ, গোলপাতা, হিজল গাছ, গড়ান গাছ, বাঁশ, পাহাড়ি সেগুন গাছ পাহাড়ি এলাকায়। এরপর দেখো প্রাণীর মধ্যে দেখা মেলে ব্যাঙ, সাপ, ইঁদুর, চিকা, পাখি, গুইসাপ, ফড়িং, পিঁপড়া, বিভিন্ন ধরনের পোকামাকড়। এরপরেরটি দেখো, জলাশয় নদী এবং এর আশেপাশের পরিবেশ সময়ের সাথে কি ধরনের পরিবর্তন ঘটেছে? সময়ের সাথে সাথে জলাশয় ও নদীর আশেপাশে যেমন পরিবর্তন ঘটেছে, গ্রাম গড়ে উঠেছে, বাজার গড়ে উঠেছে, ফ্যাক্টরি, কারখানা তৈরি, ফসলের জমি, বন্দর তৈরি হয়েছে ও ঢাকা সদরঘাট তৈরি হয়েছে যাতায়াতের জন্য।